ক্রিপ্টো কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 3টা মিম কয়েন শেয়ার করবো আপনাদের সাথে। সাথে থাকবে একটা চার্ট। তো চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আল সিজন কখন স্টার্ট হবে, কবে স্টার্ট হবে এবং কেন মার্কেট এখন ডাউনে আছে। তো তার সাথে থাকবে একটা পজিটিভ নিউজ, যেটা হলো জার্মান গভর্নমেন্টের কাছে কিন্তু আর বিটকয়েন নেই, মাত্র $2 সমপরিমাণে বিটকয়েন আছে। তো তাদের কাছে কিন্তু 50 বিলিয়নের কাছে কিন্তু $50 বিলিয়ন সমমূল্যে কিন্তু বিটকয়েন ছিল, যেগুলো কিন্তু তারা সেল করে দিছে। আমরা কিন্তু যদি তাদের ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পাবো 9 ঘন্টা আগে 3000 বিটকয়েন সেল করছে, আবার 9 ঘন্টা আগে 3000 বাই করছে, মানে বাই সেল এরকম করতেছে। তো ভালোই, তাদের কাছে এখন আর কোনো বিটকয়েন নেই সেল করার মতো। এটা একটা পজিটিভ নিউজ, যার কারণে মার্কেটে একটু আপসাইডে যেতেছে। এবং আমরা যে দেখতে পারতেছি যে কয়েনগুলো সেগুলো কিন্তু পাম্প করতেছে। তো এটার কারণ হলো বিটকয়েন ডমিনেন্স। তো বিটকয়েন ডমিনেন্স কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের যে সাপোর্ট ছিল সেটা কিন্তু ব্রেক করেছে। তো ব্রেক করার কারণে কিন্তু অল কয়েনগুলো কিন্তু একটু পাম্প নিয়েছে। আর কোন সেই চার্ট সেটা একটু পরেই শেয়ার করবো। তার আগে আমরা আজকে বিটকয়েনের ETF ইনফ্লো দেখে নিই। তো আমরা যদি আমাদের টেলিগ্রাম ক্রিপ্টো কথা টেলিগ্রাম চ্যানেলে যাই, সেখানে আমরা দেখতে পারবো একটা চার্ট আমরা আজকে শেয়ার করেছি, যেখানে 2024 7-5 তারিখ থেকে এই মাসের জুলাই মাসের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত শুধু ইনফ্লো আর ইনফ্লো। 5 তারিখে 2510টা বিটকয়েন, তারপরে 5280, তারপরে 3820, তারপরে 2540, তারপরে 1370, তারপরে 3320। তো এরকমভাবে কিন্তু বিটকয়েন ইনফ্লো হচ্ছে। তো এটা একটা পজিটিভ নিউজ, যেটা বিটকয়েনের জন্য অন্তত একটা ভালো খবর। আর বৃহস্পতিবারের দিন কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করছিলাম, যেটা হলো ফেক ইনফ্লুয়েন্সার। তো এই 3টা চ্যানেল নিয়ে আমি আলোচনা করছিলাম, যার ভিতরে এটা একটু বেশি আর কি ফেক নলেজ দেয় বা ফেক আপডেট শেয়ার করে আপনাদের মাঝে। তো অবশ্যই ভিডিওটা দেখা উচিত আপনাদের, আমি মনে করি। বাকিটা আপনার ইচ্ছা। আর একটা চার্ট আমি শেয়ার করছিলাম জুলাইয়ের 1 তারিখ এই মাসের। তো আমরা দেখতে পারতেছি যে জুলাই মাস কিন্তু বিগত কয়েক বছরই কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প নিয়েছে। অধিকাংশই কিন্তু সবুজ দেখাইতেছে জুলাই মাস। তো আশা করা যেতেছে 2024 সালেরও জুলাই মাস পজিটিভ যাবে। আমরা যদি এভারেজ দেখি, এভারেজ 7%, সেই 7.42% কিন্তু আপ, এবং মিডিয়ামে যদি দেখি, মিডিয়ানে কিন্তু 8.9% পাম্প। তো আশা করা যেতেছে জুলাই মাসটা অবশ্যই পজিটিভ হবে। আর তো ভিডিওর শুরুতে যে আমরা চার্টের কথা বলছিলাম, সেই চার্টটা হলো কয়েন মার্কেট ক্যাপ ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। তো আমরা যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের চার্টটা দেখি, আমরা দেখতে পারবো যে, তার আগে বলে নিই, তো এই চার্টটা বুঝতে হলে কিন্তু আপনাদের Q1, Q2 বা কোয়ার্টার কি এগুলা কিন্তু বুঝতে হবে। তো আমি বুঝাইতেছি, একটা বছরে 12টা মাস থাকে। তো 12 মাসের ভিতরে প্রথম যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইগুলা হলো প্রথম 3 মাস Q1। তারপরে এপ্রিল, মে, জুন, এটা হলো Q2। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর Q3। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর Q4। এইগুলা হলো 3 মাস মিলে Q1। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে এই কয়েন মার্কেট ক্যাপ ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি চার্টটা দেখি, চার্টটা আমরা দেখতে পারবো যে 2023 সালে যে 7 মাস Q3, আমরা জানি Q3 এই প্রতি বছরই নেগেটিভ গেছে। তো 2023 সালেও কিন্তু নেগেটিভ গেছে। আমরা দেখতে পারতেছি 2023 সালের Q3 যখন স্টার্ট হলো, 7 মাস, তখন থেকে কিন্তু কয়েন মার্কেট ক্যাপের যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, সেটা কিন্তু নিচে নামা শুরু করলো। এবং এইটা ধারাবাহিকতা আর কি চলছে প্রায় Q3 লাস্ট পর্যন্ত, 9 মাস 28 তারিখ পর্যন্ত। তারপরেই কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প করছে Q4-এ। তো আমরা জানি যে ক্রিপ্টো মার্কেট কিন্তু Q4 অথবা এই বছরের শেষের 3 মাস কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু পজিটিভ থাকে। এবং আমরা এটা সেখানেই কিন্তু 2023 সালে কিন্তু আমরা দেখতে পারতেছিলাম যে 10, 11, 12 কিন্তু আর কি বুল রানের মতো মিনি একটা বুল রান চলেছিল। তো এটাই আমরা যদি এখন 2024 সালে দেখি, 2024 সালে এই Q3 চালু হওয়ার সাথে সাথে, 7 তারিখ, এখানে আমি দেখাইতেছি, এই যে আশা করি দেখতে পারতেছেন, এই যে এখানে টপে যদি আমরা ধরি 7 তারিখ, 7 মাস 2 তারিখ, তো এখান থেকে কিন্তু এই ডাউন হওয়া শুরু করছে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু ডাউন হওয়া শুরু করছে, এবং এখানে কিন্তু লো বানাইছে। তো আশা করা যেতেছে 2023 সালে যেরকম হয়েছে 2024 সালে ওই রকমই হবে, হিস্টোরি রিপিট হইতেছে। তো আশা করা যেতেছে Q3টা এরকমভাবে সাইড ওয়েজে চলবে, এবং হঠাৎ করে একটু পাম্প নিতে পারে, সেটা কিন্তু আবার ডাউনে যাবে।
তো 3 মাস চলার পরে কিন্তু আমরা এরকম একটা বুল রান দেখতে পারবো। তো এটাই ছিল চার্ট। আর আমরা যে 3টা মিম কয়েন নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হলো, প্রথম যে মিম কয়েন সেটা হলো ওয়াইফ নামে একটা কয়েন আছে, এটা বাইন্যান্সে লিস্টে আছে। তো এইটা কিন্তু একদম তার যে লিস্টিং প্রাইস ছিল সেখানে কিন্তু চলে এসেছে। আমরা আজকে যে 3টা কয়েন নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু প্রায় তলা নিতে এসেছে। এগুলা কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প নিতে পারে যখন মার্কেট রিকভার করবে। আমরা যদি দেখতে পারি, যদি আপনারা এখানে একটা বাই করেন, ডিসিএ করে বাই করবেন, ভালো একটা প্রফিট পাবেন। তো এখানে প্রায় 222% কিন্তু ডাম্পে আছে ওয়াইফ টোকেনটা, এটা বাইন্যান্সের লিস্টে আছে। তো চাইলে বাই করতে পারেন। দ্বিতীয় যে কয়েনটা সেটা হলো মিম কয়েন। তো মিম কয়েনের এখন যদি আমরা কারেন্ট প্রাইস দেখি, কারেন্ট প্রাইস 0.014। তো এখানে একটা বাই করতে পারেন এবং এটার যে সাপোর্ট 0.012, এখানে একটা বাইং করতে পারেন। ডিসিএ করে বাই করবেন, ভালো পরিমাণে একটা প্রফিটে থাকবেন, অ্যাভারেজ বাইংয়ে থাকবেন। তো এটা কিন্তু ভালো পরিমাণে একটা রিটার্ন দিতে পারে আপনাদের। আমি যদি এখান থেকে তার টপ অল টাইম হাই যদি দেখি 2024 সালের, প্রায় 360% কিন্তু প্রফিট পাবেন যদি মার্কেট রিকভার করে। তো তারপরে যে কয়েনটা, এটাও কিন্তু মিম কয়েন, কিন্তু বাইন্যান্সে লিস্ট আছে। এবং তৃতীয় যে কয়েনটা সেটা হলো বুক অফ মিম। তো পিপ কয়েনের সাথে কিন্তু এটা তুলনা করা হয়েছে। পিপ কয়েন বা পেপে কয়েন যেরকমভাবে রিটার্ন দিছে প্রায় 10x মতো, আশা করা যেতেছে বুক অফ মিম কিন্তু ভালো করে একটা প্রফিট দিবে আমাদের। তো এটাও কিন্তু তার সাপোর্ট জোনে আছে, একদম লোয়েস্ট প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন। আমার মনে হয় না যখন বিটকয়েন রিকভার করবে, যখন $70,000 যাবে, তখন এরকম প্রাইসে থাকবে এই 3টা কয়েন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, অবশ্যই জয়েন হবেন, কারণ এখানে আমি ক্রিপ্টো ভিডিওর সকল আপডেট দিয়ে থাকি। এবং এই ক্রিপ্টো কথা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। এবং যাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত আছে, অবশ্যই এই ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে আল্ট সিজন কখন স্টার্ট হবে এবং মার্কেট এখন কি হতে পারে, মার্কেট কত মাস আর কি ডাউনে থাকতে পারে, আশা করি বুঝতে পারছেন। তো আল্লাহ হাফেজ।